বর্তমানে পল্লীগ্রাম টিভি, যার সম্বন্ধে দু কথা না বললেই হয় না। তো বর্তমান পল্লীগ্রাম যে টিভি, আমি সমস্ত অভিভাবকদের বলবো, পল্লীগ্রাম টিভি থেকে আপনাদের ছোট ছোট বাচ্চা এবং এমনকি অনেক যুবক আছেন যারা পল্লীগ্রাম টিভি দেখেন। তো সেই অর্থে আমি বিশেষ করে অভিভাবকদের বলবো, আপনারা বাচ্চাদেরকে পল্লীগ্রাম টিভি থেকে বিরত রাখুন। কারণ দেখুন, পল্লীগ্রাম টিভি একটি অশ্লীল জগতের একটা বড় একটা সাইট বললেই মানে ভুল হয় না। যেখানে আপনি কোনো সময় আপনি একটাও দেখতে পাবেন না যে কোনো শিক্ষণীয় কোনো ভিডিও বানাচ্ছে। যে একটা ছেলে খুব হয়তো ধরেন না, একটা ছেলে খুব গরিব মানুষ, খুব স্ট্রাগল করে সে একটা পড়াশোনা করলো, বাবা তাকে খুব পরিশ্রম করে তাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিল, সে ভালো করে পড়াশোনা করে সে বর্তমানে একটা ভালো জায়গায় চাকরি করছে, যা দেখে ছোট ছোট ছেলে মেয়েরা ওখান থেকে কিছু শিখবে যে না, আমাকেও পরবর্তীতে এইরকম কিছু করতে হবে ওই মানুষটার মতো। এই ধরনের যে কাহিনীগুলো তারা কিন্তু তুলে ধরে না, তারা তুলে ধরে কোনগুলো, তারা ওই হয়তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, সেখান থেকে একটা প্রেমের সম্পর্ক, সেখান থেকে প্রেমের সম্পর্ক থেকে কিছু অশ্লীল কথাবার্তা বা এবং একদম অভদ্র, যেগুলো সমাজের পক্ষে খুবই ক্ষতিকর কথাবার্তা, সেই সব কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু আজকাল পল্লীগ্রাম টিভি বেশি চলছে। আর এখন সমাজের মধ্যে একটা জিনিস সরে গেছে, সে বিষয়টা হচ্ছে ভালো জিনিসটা আর কেউ দেখতে চায় না। যদি কেউ এখন ভালো কোনো ভিডিও বানায়, যেমন সমাজের উন্নতি নিয়ে, দেশের উন্নতি নিয়ে, সেই সব ভিডিও দেখে মানে কেউ আর দেখে না। তবে বিশেষ করে যারা অভিভাবক আছেন তাদেরকে আমি একটা কথা বলবো, পল্লীগ্রাম বিশেষ করে নয়, হয়তো পল্লীগ্রামটা আমরা সবাই চিনি জানি তাই আমাদেরকে নামটা নিতে হচ্ছে। পল্লীগ্রামের মতন অনেক চ্যানেল আছে, যে চ্যানেলগুলোতে অশ্লীল মানে অশ্লীল পোশাক আশাক না হলেও অশ্লীলতার অনেকগুলো দিক আছে, যেমন ভাষা, সেখানকার ভিডিওর যে ধরনগুলো সেগুলো কিন্তু খুব অশ্লীল। তো সেক্ষেত্রে আমি অভিভাবকদের বলবো, আপনারা বেশ কিছু চ্যানেলের নাম করবো আমি, বিশেষ করে যেমন আপনারা অভিভাবকরাও দেখতে পারেন বা বাচ্চাদের দেখাতে পারেন। আলটিমেট মোটিভেশন, আপনারা হয়তো দেখেছেন, ওনার বাড়ি রানাঘাটে, সুজয় নীল, খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আলটিমেট মোটিভেশন দেখতে পারেন, বা এই ধরনের বেশ কয়েকটা চ্যানেল আছে, যদিও আমার সবগুলোর নাম এখন মনে আসছে না। আপনারা এই ধরনের চ্যানেলগুলো দেখুন। এবং আপনি যদি মনে করেন যে আরেকটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, দেখবেন একটা চ্যানেল আছে ধুলাবালি, এবং একটা প্যারিস্কোপ বলে একটা চ্যানেল আছে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ভারতীয় চ্যানেল, ওটা আপনার অজানা রহস্য। আপনি এগুলো দেখতে পারেন। আমাদের আন্তর্জাতিক বিভিন্ন রকম যে বিষয়গুলো সেগুলো তুলে ধরা হয় ওখানে। এবং দেশ স্বাধীনের আগে দেশের অবস্থা কি ছিল, দেশ স্বাধীনের পরবর্তীতে আমাদের দেশের অবস্থা কি, দেশের বর্তমান অবস্থা কি, সেসব বিষয় নিয়ে সেখানে তুলে ধরা হয়। তো আপনারা যদি অভিভাবকরাও দেখেন তাতেও খুব ভালো হবে, বা আপনারা বাচ্চাদেরকে যদি ওগুলো দেখান, পরবর্তীতে আপনাদের ওগুলো শিক্ষণীয় কিছু বিষয় থাকে যেগুলো আপনাদের বাচ্চাদের কাজে লাগবে। কিন্তু এই ধরনের যে বাজারে এখন অনেক রকম মানে ছোটখাটো মানে বাচ্চা থেকে বয়স্ক সবার হাতেই মোবাইল, তাই এখন তো অশ্লীলতার আর অন্য কোনো জায়গায় যাওয়া লাগে না, সবার হাতে হাতে। তো আমি বলবো, মানে অশ্লীল ভিডিও থেকে আপনারা দূরে থাকুন, এবং আমি চাইবো সবসময় ভালো কিছু দেখুন, ভালো এমন কিছু দেখুন যে ভিডিওটা দেখলে আপনার পরীক্ষার রুমে বসেও মনে হয় যে এই বিষয়টাও নিয়ে লেখা যেতে পারে। হয়তো এমন একটা ভিডিও দেখলেন যে ভিডিওটা নিয়ে হয়তো দেখা যাচ্ছে আপনার মানে ইতিহাস সম্বন্ধে একটা কিছু দেখলেন, সেই ইতিহাস পরীক্ষায় কি আপনার ওটা হয়তো মনে পড়লো যে এই বিষয়টা তো আমি একটু শুনেছিলাম, তো সেই বিষয়টা কিন্তু আপনি লিখতে পারবেন। তো সেক্ষেত্রে সবসময় উল্টাপাল্টা জিনিস না দেখে আপনারা ভালো কিছু জিনিস দেখবেন।